ওকে। তো আপনাদের শেয়ার মার্কেটে কত প্রকার ট্রেডিং হয় বা কত প্রকার ভাগে আমরা শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারি? না টোটাল ১৩ রকমভাবে, ১৩ প্রকারভাবে মেইনলি আমাদের ট্রেডিং করতে পারি আমরা। ১ম এ কি? না ইন্ট্রাডে ট্রেডিং। এই ইন্ট্রাডে ট্রেডিংটা কি? না একই দিনে মানে একই দিনে শেয়ার কিনে ও বিক্রি করা হয়। আপনারা একই দিনে জিনিস কিনবেন এবং সেই দিনেই বিক্রি করবেন। এবার একই দিন মানে কি? ৯:১৫ পর থেকে ৩:৩০ পর্যন্ত। ৯:১৫ থেকে ৩:৩০ পর্যন্ত। এই যে টাইমটা এর মধ্যে আপনাদের বাই করতে হবে, এর মধ্যে আপনাদের সেল করতে হবে। একে আমরা কি বলি? না ইন্ট্রাডে ট্রেডিং আমরা বলব এখানে। কেন করি? না অল্প সময়ে মুনাফা লাভের জন্য আমরা এখানে করি। অল্প সময়ে আপনারা এখান থেকে মুনাফা অর্জন করতে পারেন। ঠিক আছে? বিভিন্ন রকম ধরুন আপনার ক্যাপিটালে 50%, 20%, 60% আপনারা যেমন আপনাদের ক্রাইটেরিয়া থাকবে তেমনভাবে আপনারা ইনকাম করতে পারবেন। উদাহরণ কি? না আজ সকালে ১০ টায় আপনি টাটা মোটরের একটা শেয়ার কিনলেন ৳৮০০ দামে। ১০০ টি শেয়ার কিনলেন আপনি। ৳৮০০ দামে ১০০ টি আপনি শেয়ার কিনলেন। দুপুর ১ টায় দাম হলো ৳৮১০ ৳৮০০ য় কিনেছিলেন, দুপুর ১ টার সময় দাম হলো ৳৮১০ আপনি তখন বিক্রি করে দিলেন ৳৮১০ য়। তো আপনি প্রতি শেয়ারে লাভ কত করলেন? না ৳৮০০ য় কিনেছিলেন, ৳৮১০ য় বিক্রি করছেন। তার মানে কি? না ৳১০ করে। এবার আপনাদের কাছে শেয়ার কত ছিল? না কত ছিল? ১০০ টি। এবার ১০০ ইন্টু যদি ১০ করে দেই কত হয় আমাদের? না ১,০০০। একদিনে আপনাদের ৳১,০০০ আপনি লাভ করলেন। সকাল ১০ টায় কিনলেন, দুপুর ১ টায় বিক্রি করে দিলেন। বা আপনি ৯ টায় ৯:১৫, ৯টা ৯:৩০ তে কিনলেন, ৩ টের সময় বিক্রি করে দিলেন। তো এইটা আপনারা যখন সেম ডেটে কিনছেন এবং সেম ডেটেই বিক্রি করছেন তখন তাকে বলা হবে ইন্ট্রাডে ট্রেডিং। ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন ইন্ট্রাডে ট্রেডিং? এরপরে আমাদের আছে কি? না ডেলিভারি ট্রেডিং। ডেলিভারি ট্রেডিংটা কি? ২ নম্বরে আমাদের কি আছে? না ডেলিভারি ট্রেডিং। ডেলিভারি ট্রেডিং আমরা কাকে বলি? না শেয়ার কিনে দীর্ঘমেয়াদে হোল্ড করা হয়। ধরুন আপনি একটা কিছু বাই করলেন সেটা আপনি দীর্ঘমেয়াদে ধরে রাখবেন। পরে বিক্রি করবেন। লক্ষণ কি? না বিনিয়োগের উদ্দেশ্যে আপনাদের কাছে কিছু এক্সট্রা টাকা আছে, আপনি সেটা সেভিংস অ্যাকাউন্টে না ফেলে আপনি একটা কিছু বাই করে রাখলেন। যে আমি পরে এখানে কিছু রিটার্ন আসলে আমি এখন সেল করে দেব। উদাহরণ কি? না আপনি ধরুন টাটা বা ইনফোসিস বা আপনাদের জোমাটো যেকোনো একটা শেয়ারের দাম কোম্পানির শেয়ার আপনি ৳১,৪০০ দামে ১,৪০০ দামে ১০ টি শেয়ার আপনি কিনলেন। ৬ মাস রাখলেন। ঠিক আছে? ৬ মাস পরে দাম হলো ৳১,৭০০। ১,৪০০ য় কিনেছিলেন, ৬ মাস পরে দাম হলো ৳১,৭০০। প্রতি শেয়ারে আপনারা লাভ কত করছেন? না ১,৭০০ মাইনাস ১,৪০০ টোটাল কত লাভ করছেন? না ৳৩০০ করে। ৳৩০০ করে আপনি লাভ করলেন। তো আপনি কিনেছিলেন কটা? না ১০ টা। ১০ ইন্টু ৩০০ মানে ৳৩,০০০ আপনি লাভ করলেন ৬ মাস ধরে রেখে একটা শেয়ার। ঠিক আছে? যখন আমরা কিছু দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু কিনে রেখে দেব তখন তাকে আমরা কি বলব? না ডেলিভারি ট্রেডিং বা ডেলিভারি ট্রেডিং। ঠিক আছে? ইন্ট্রাডে ট্রেডিং কি ছিল? না সেম ডেটে ইন্ট্রাডে মানে সেম ডে এর ভেতরে একই দিনের ভিতরে আপনারা যখন বাই করবেন, সেল করবেন তাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলব। আর ডেলিভারি ট্রেডিং মানে কি? না দীর্ঘমেয়াদে ট্রেডিং এটা। আপনারা আজকে বাই করলেন, ৬ মাস পরে, ১ বছর পরে, ৩ বছর পরে যখন আপনি সেল করবেন। এখন আপনি ভুলে গেছেন। আজকে বাই করে আপনার কিছু টাকা ছিল আপনি রেখে দিয়েছেন। যখন ও প্রফিট দেবে তখন আমি সেল করে দেব। তখন তাকে কি বলব? না ডেলিভারি ট্রেডিং। ক্লিয়ার? এরপরে কি আছে? ৩ নম্বরে কি আছে? না আমাদের কি আছে? না ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিংটা কি? না ফিউচারের দামকে ভবিষ্যৎ করে যখন আমরা কোনো কিছু কিনব। যেমন ধরুন আমার মনে হচ্ছে এখন আমার কি? ধরুন এখন আমার কি কাল? গ্রীষ্মকাল। ঠিক আছে? শীতকালে ধরুন আমার
কি জিনিস বিক্রি হবে? ধরুন কম্বল। আমি যদি এখন কম্বল কিনতে যাই বাজারে নিশ্চয়ই কম দাম হবে। আমি কি করলাম ভবিষ্যতে না পরের শীতকালের জন্য আমি কিছু কম্বল আমি এখন কিনে রাখবো। আমি জানি ও পরের শীতকালে ওটার দাম বাড়বে। আমি কি করলাম না ফিউচার মানে ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আমি কম্বলটা কিনে রাখলাম পরের শীতকালে আমি বিক্রি করব বেশি দামে। তো সেম জিনিস এখানে কি না ভবিষ্যতের তারিখে নির্দিষ্ট দামে শেয়ার কেনা বা বিক্রির চুক্তি। ভবিষ্যতে আমি এটাকে বিক্রি করব কি লিভারেজ কম টাকায় বেশি পরিমাণে ট্রেড করা যায় ফিউচারে। কম টাকায় বেশি পরিমাণে ট্রেড। আপনি যে কম্বলটা কিনলেন এখন কম টাকায় বেশি করে আপনি কম্বল কিনতে পারলেন। ওটা আপনি বিক্রি করবেন শীতকালে, পরের শীতকালে তখন আপনি কি না বেশি টাকায় আমি বিক্রি করতে পারবেন আপনি। এটা আমরা কিসে করি না নিফটি ফিউচার কন্ট্রাক্ট। ধরুন নিফটি ফিফটির দাম চলছে 22,000 টাকা বর্তমানে। এবার ১ লট সমান আগে ছিল ৫০ এখন হয়েছে ১ লট সমান ৭৫ ইউনিট। নিফটি ফিফটির ১ লট এখন ৭৫ ইউনিট হয়েছে। এগুলো যারা এখন বুঝতে পারছেন না কোনো ব্যাপার না আমি পরে বুঝিয়ে দেব। ধরুন নিফটি ফিফটির এখন দাম চলছে ২২,০০০। আপনি এখানে কিনলেন ১ লট ৫০ ইউনিট মানে বা ৭৫ টা। ৫ দিনের মধ্যে নিফটি ফিফটি ২২,০০০ থেকে ২২,৩০০ তে চলে এলো। ঠিক আছে? এবার আপনি লাভ কত পেলেন? লাভ আপনি কত পেলেন? ৩০০ টাকা যেহেতু বাড়লো ৩০০ ইন্টু ৭৫ বা ৫০ আপনি ১৫,০০০ টাকা ৩ দিনে লাভ করতে পারলেন। ঠিক আছে? নিফটি ফিফটির ফিউচার এটা। আপনি মনে করলেন যে নিফটি ফিফটি ২২,৩০০ তে যেতে পারে। আপনি এনালাইসিস করলেন ২২,৩০০ তে নিফটি ফিফটি যেতে পারে। আপনি কি করলেন না ২২,৩০০ র একটা কল বা ফিউচার একটা আপনি বাই করে নিলেন। নিফটি ফিফটির ফিউচার আপনি বাই করলেন ২২,৩০০ র। তো আপনি কত কিনলেন? না ২২,০০০ টাকায় কিনলেন। ২২,৩০০ টে আপনি সেল করলেন। টোটাল পয়েন্ট কত পাচ্ছেন? না ৩০০ পয়েন্ট। ৩০০ ইন্টু ৫০ ইন্টু ১৫,০০০ আপনি পাচ্ছেন। এটা হলো ফিউচার। বর্তমানে শেয়ারের জিনিস দাম নিয়ে বা বর্তমানে জিনিসটাকে কিনে আমি ভবিষ্যতে বিক্রি করব। এইটা হচ্ছে যে ফিউচার। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে ৪ নম্বরে অপশন ট্রেডিং। খুবই জনপ্রিয় এবং খুবই প্রফিটেবল এবং খুবই হাই রিস্ক। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ১ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিটে আপনারা যেমন লাখ, লাখ টাকা ইনকামও করতে পারেন, তেমন আপনারা হারাতেও পারবেন। কিন্তু লিমিট আছে। আপনারা যদি লসটা মেইনটেইন করে শিখেন তাহলে কোনো লস করার কোনো সুযোগই নেই। বারবার আমি এটা বলি। আপনারা যদি নিয়ম মেনে কাজ করেন মার্কেটে, কোনোদিনও আপনি লস করবেন না। বা লস করলেও সেটা অল্প, ওটা ঠিক মেকআপ হয়ে যাবে পরের দিন। অপশন ট্রেডিং কাকে বলে? না নির্দিষ্ট প্রিমিয়াম। এবার প্রিমিয়াম কি? সেটা আমি পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেব। ছাড়ুন। তো নির্দিষ্ট প্রিমিয়ামে বিনিময়ে শেয়ার কেনার বা বিক্রির অধিকার। ২ ধরনের অপশন হয়। কি? না কল অপশন এবং পুট অপশন। উদাহরণ, আপনি ৳৫০ র প্রিমিয়ামে রিলায়েন্সে ২৫০০ র কল অপশন কিনলেন। ২৫০০ র কল অপশন কিনলেন। শেয়ারের দাম হলো ২৬০০। আপনি ৳১০০ লাভ করলেন। প্রতি শেয়ারে আপনি পাবেন কত? না ১০০ মাইনাস ৫০, ৳৫০। অপশনটা হচ্ছে কেমন? ধরুন আপনি চাষ করবেন, ঠিক আছে? বা আপনি কি করবেন? আচ্ছা ধরুন আপনি চাষই করবেন। তো আপনার কাছে জমিন নেই, ঠিক আছে? আপনি কিভাবে চাষ করবেন? আপনি চাষ করবেন আপনার কাছে জমিন নেই। আপনি কি করবেন? না জমিনটি আপনি লিজে নেবেন বা ভাগে আপনি নেবেন মহাজনের কাছ থেকে। এবার আপনি জমিনটাকে লিজে নেওয়ার পরে বা ভাগে নেওয়ার পরে আপনাকে কি পুরো জমিনের টাকাটা দিতে হবে মালিককে? পুরো জমিনের যে মূল্য সেইটা কি আপনাদের দিতে হবে? না, সেইটা আপনাদের দিতে হবে না। আপনাকেও কি অপশন দিয়েছে? আপনাকে একটা টাইম দিয়েছে যে, "বাবু তুমি ১ বছরের জন্য নাও আমার জমিনটা। তুমি আমাকে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা দেবে।" কিন্তু সেই জমিনটার দাম হয়তো ২০,০০,০০০, ২২,০০,০০০, ২৫,০০,০০০, ৩০,০০,০০০। কিন্তু আপনি পাচ্ছেন কতয়? ৩,০০,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকায়। আপনি অপশন নিচ্ছেন। কিন্তু আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। ওই ১ বছরের পরে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি সেটা পার্মানেন্টলি নিতে পারবেন না।
সেরকম হচ্ছে অপশান। আপনার কাছে নিফটি ফিফটির অত কেনার ক্ষমতা নেই। নিফটি ফিফটি পুরো কেনাও যায় না। তো তার আপনি একটা অংশ নিচ্ছেন। জাস্ট। সেইটা হচ্ছে যে এবার সেই অংশটা নেওয়ার পরে আপনি সেখানে ধরুন আপনি জমিনটা ভাগে নিলেন বা লিজে নিলেন। এবার এখানে আপনি চাষবাস করে যা লাভ পেলেন সেটা আপনি রাখলেন এবং কিছুটা আপনি আপনার যে জমিনের মালিক তাকে দিয়ে দিলেন। ঠিক আছে? সেম এটা হচ্ছে আমাদের অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং আমাদের সেম জিনিসটা। এটা আপনারা পরের ক্লাসগুলোতে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। অপশন ট্রেডিং কি, কি জিনিস জাস্ট বুঝে রাখুন। অপশন ট্রেডিং। তারপর হচ্ছে কি না বিটিএসটি। বিটিএসটি মানে বাই টুডে সেল টুমোরো। মানে আজ আপনি শেয়ার কিনে ডেলিভারি ছাড়াই পরদিন বিক্রি করবেন। আজকে আপনি শেয়ার কিনলেন, আপনি কালকে বিক্রি করবেন। এবার আপনি যদি ডেলিভারি নিতেন তাহলে কি না আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস 2 বছর রাখতেন। কিন্তু আপনি আজকে কিনলেন, আজকে আপনি বাই করলেন, কালকে আপনি সেল করলেন। তাহলে কি মানে আজকে বাই টুডে সেল টুমোরো। মানে আজকে আপনি বাই করলেন, কালকে বিক্রি করলেন। এটাকে কি বলবো না বিটিএসটি ট্রেডিং আমরা বলবো। উদাহরণ আজ আপনি জোম্যাটো শেয়ার কিনলেন 130 টাকাতে, পরের দিন খোলার সময় দাম হলো 140 টাকা। আপনি বিক্রি করে দিলেন পরের দিন। 10 টাকা লাভ রেখে আপনি বিক্রি করে দিলেন প্রতি শেয়ারে। আপনি যদি আজকে 1000 টা শেয়ার কিনতেন, কালকে আপনার 10,000 টাকা হয়ে যেত। বুঝতে পারলেন? তো সেম জিনিস। আজকে আপনি বাই করবেন, কালকে আপনি সেল করবেন। এটা হচ্ছে যে বিটিএসটি। তারপরে কি রয়েছে? তারপরে কি ট্রেডিং রয়েছে আমাদের? না এসটিবিটি। এসটিবিটিটা কি? না সেল টুডে বাই টুমোরো। আজকে আপনি বিক্রি করে আগামীকাল কিনে ট্রেড বন্ধ করা হয়। শেয়ার মার্কেটে ধরুন আপনার কাছে কোনো কিছু নেই তো আপনি আগে সেল করতে পারবেন। আগে আপনি সেল করলেন, পরে আপনি এটাকে আবার বাই করতে পারবেন। বা আগে বাই পরে সেল। মার্কেটে ২ রকমভাবে হয়। আগে আপনি বাই করতে পারবেন জিনিসটাকে, তারপরে আপনি সেল করতে পারবেন। বা আগে আপনি সেল করে দিবেন, পরে কিন্তু আপনাকে সেটা বাই করতে হবে। ক্লিয়ার? তো এসটিবি এটা আপনি সেলিংটা পরে বুঝে যাবেন আপনারা সময়ের সাথে, সাথে সেলিংটা বুঝে যাবেন। এটা শুধু মাথায় রাখুন যে আজকে বাই কালকে সেল। বাই সেলটা মনে রাখুন, সেলিংটা ওটা পরে বুঝে যাবেন আপনারা। অর্থ আজ বিক্রি করবেন, আগামীকাল আপনি কিনবেন। কিনে ট্রেডটা বন্ধ করে দিবেন। শুধুমাত্র ফিউচার মার্কেটে করা যায় এটা। ফিউচারের মার্কেটে করা যায়। উদাহরণ আপনি এইচডিএফসি ফিউচার ১৬০০ তে বিক্রি করলেন। ঠিক আছে? আপনি পরদিন দাম কমে হলো ১,৫৭৫ টাকা আপনি কিনে নিলেন। আপনি বিক্রি করলেন ১ম এ ১৬০০ টাকায়। আপনি তারপরে কিনলেন কম টাকায় কিন্তু। তাহলে আপনার কত প্রফিট হলো? ২৫ টাকা প্রফিট হলো। ২৫ ইন্টু ২৫০ হলো। ৬,২৫০ টাকা আপনাদের প্রফিট হলো। ক্লিয়ার? কি সবাই বুঝতে পারছেন তো? বলুন আমি দেখতে পারছি না আপনাদের মেসেজ-টেসেজ কিছু। বুঝতে পারছেন সবাই? রোহিণী ম্যাডাম বলছে, "স্যার ডেলিভারি আর ফিউচার তো একই রকম হলো।" না, ডেলিভারি আর ফিউচার কিভাবে একই রকম হলো? ডেলিভারি আর ফিউচার একই রকম হলো না। ডেলিভারি কখন? যখন আপনি লং টাইমের জন্য রাখছেন। লং টাইমের জন্য আপনি রাখছেন ডেলিভারি। ৬ মাস, ১ বছর, ৩ মাস, ২ বছর, ৩ বছর, ৫ বছর ফিউচার। মানে আপনি ডেলিভারিটা রাখছেন। কিন্তু ফিউচার হচ্ছে যে ধরুন আপনি মনে করছেন যে ধরুন সাপোজ আমি আপনাকে ওই শীতকালের উদাহরণটা দিলাম বলে আপনি ভেবে নিলেন হয়তো। এবার ফিউচার হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট ৫ দিন, ১ সপ্তাহ বা ৩ দিন, ২ দিন এরকম। আপনি মনে করলেন যে নিফটি ফিফটি এখন চলছে ২২,০০০। নিফটি ফিফটি এখন চলছে ২২,০০০ টাকাতে। ঠিক আছে? এবার নিফটি ফিফটি মনে করলেন যে কিছুদিনের মধ্যেই এ ২৩,০০০ লেভেলকে যাবে। ২৩,০০০ লেভেলকে যাবে। তখন আপনি এখানে কি করলেন না নিফটি ফিফটির একটা আপনি বাই করে নিলেন। ২২,০০০ লেভেলে আপনি বাই করলেন, ২৩,০০০ এ বিক্রি করলেন। কিন্তু
নিফটি আপনি যেটা ডেলিভারির সঙ্গে গুলিয়ে ফেলছেন সেটা আলাদা। ডেলিভারি হচ্ছে যে লং টার্মের জন্য একদম। আপনি এখানে শুধু 23,000 দেখছেন, এখানে আরো আপনি পরে দেখবেন। আরো পরে ১ বছর, ২ বছর, ৬ মাস এমন দেখবেন। ঠিক আছে? বুঝতে পারলেন? পার ডে আমি ৳৫,০০০ ইনভেস্ট করতে পারি। নিফটিতে কি আমি পার ডে আমি ৳৫,০০০ ইনভেস্ট করতে পারি? হ্যাঁ, পারবেন। পারবেন স্যার, ডিপি বাবু পারবেন। সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন আশা করি। চলুন। এসটিবিটি, বিটিএসটি হলো। এবার হচ্ছে আমরা কি না পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংটা কি? না কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ার ধরে রাখা হয় পজিশনাল। আমরা একটা কোনো সময় একটা ধরুন একটা ভালো ইভেন্ট চলছে, ভালো মার্কেটে একটা সময় চলছে, ঠিক আছে? কয়েকদিন ধরে মার্কেট ওপরে যেতে পারে। তো এই কয়েকদিন, ১ সপ্তাহ, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ কিন্তু হতে হবে এটা ১ মাসের ভেতরে। ১ মাসের ভেতরে। ঠিক আছে? মান্থলি যখন আপনারা ইনকাম করবেন ১ মাসের ভেতরে, তখন সেটা পজিশনাল ট্রেডিং। অর্থ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শেয়ার রাখা হয়, তখন তাকে বলবে পজিশনাল ট্রেডিং। কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ। ঠিক আছে? টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিশ্লেষণ ভিত্তিক। এখানে আপনাদের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দুটোই দেখতে হবে। কোম্পানির স্টকগুলোকে আপনারা টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দুটোই আপনারা দেখতে হবে। উদাহরণ টিসিএস শেয়ার ৩,২০০ তে আপনি কিনলেন, ২ সপ্তাহ পর হলো ৩,৪০০। তাহলে আপনি ৳২০০ করে প্রফিট করলেন। ধরুন আপনার কাছে ২০ টা শেয়ার ছিল, তাহলে আপনি ৳৪,০০০ ১ সপ্তাহে প্রফিট করলেন বা ২ সপ্তাহে প্রফিট করলেন বা ১ মাসের ভেতরে প্রফিট করলেন। ১ মাসের ভেতরে আপনাদের এটা করতে হবে। ঠিক আছে? পজিশনাল ট্রেডিং। কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আপনাদের করতে হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো কোয়েশ্চেন আছে? দীপঙ্কর বাবু আমি পরে কোয়েশ্চেনটা নিচ্ছি আপনার। ঠিক আছে? আপনি একটু নোট করে রাখুন। আমি ক্লাসের শেষে আপনার কোয়েশ্চেনটা নিচ্ছি। সুইং ট্রেডিং। তারপরে আছে কি আমাদের সুইং ট্রেডিং। নাকি বাজারের ছোট সুইং ধরে লাভ করা যায়। সময়কাল ২ থেকে ১০ দিন। এটাও পজিশনাল ট্রেডিং এর মতো বলতে পারেন। পজিশনাল ট্রেডিং, পজিশন একটা বানালেন। বা সুইং ট্রেডিং আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যেও করতে পারি। সেটা কেমন? না কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে আমি ছোট পয়েন্ট নিলাম, ৫ পয়েন্ট নিলাম, ধরুন ৫ পয়েন্ট মার্কেট উপরে গেল। ৫ পয়েন্ট মার্কেট উপরে গেল। এই ৫ পয়েন্ট আমি জাস্ট ক্যাপচার করব, কিন্তু আমার এখানে ধরুন আমি ১০,০০০, আমি এখানে ১০,০০০ টা কোয়ান্টিটি মেরেছি। ঠিক আছে? ১০,০০০ টা ইউনিট আমি বাই করেছি। জাস্ট আমি ৫ পয়েন্ট নেব। এটাকে ৫ দিয়ে গুণ করে দিন। কত হচ্ছে? জাস্ট আমি ১ মিনিটে আমি ৫০,০০০ টাকা ইনকাম করলাম। ১ মিনিটে আমি ৫০,০০০ টাকা ইনকাম করলাম। এটাকে আমি সুইং বলব। ছোট, ছোট পয়েন্ট, বেশি আমাদের ইউনিট থাকবে। ছোট পয়েন্ট, বেশি ইউনিট। ঠিক আছে? এখানে আপনার যদি ১,০০,০০০ কোয়ান্টিটি থাকতো, এখানে আপনার যদি ১,০০,০০০ কোয়ান্টিটি থাকতো, তাহলে আপনি কিছু সময়ের মধ্যে আপনি ৫,০০,০০০ টাকা ইনকাম করবেন। কয়েক মিনিট থেকে কয়েক সেকেন্ড। কয়েক মিনিট থেকে কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? এটাকে আমরা সুইং ট্রেডিং বলতে পারি। আরেকটা কি না স্টকে আমরা কিভাবে সুইং ট্রেডিং করতে পারি স্টকে? টিসিএস, টাটা, জোমাটো, ঠিক আছে? এসিসি, সিমেন্ট বা যেকোনো আপনাদের টাটার যেকোনোটা আপনারা সুইং ট্রেডিং কেমনভাবে করবেন? মনে হচ্ছে যে এই স্টকটা কিছুটা উপরে যাবে। কিছুদিনের মধ্যে স্টকটা কিছুটা উপরে যাবে। আপনি কি করলেন? এটাকে বাই করে নিলেন। কিছুদিনের মধ্যেই সেল করে নিলেন। ২-১ দিনের মধ্যে সেল করে দিলেন। তো আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ক্লিয়ার? সুইং ট্রেডিং কাকে বলে? উদাহরণ ধরুন আদানি আপনি ৯০০ টে সুইং করে ৯৫০ টে বের করে দিলেন। ৯০০ তে আপনাদের বাই করলেন, ৯৫০ এ আপনি বের করলেন। আপনি সেল করলেন। লাভ হলো ৳৫০ প্রতি শেয়ারে আপনাদের। এবার এখানে কি থাকতে হবে না সুইং ট্রেডিং এ যেহেতু আমরা ছোট পয়েন্ট নিচ্ছি, সুইং ট্রেডিং এ আমরা যেহেতু ছোট পয়েন্ট নিচ্ছি, সেহেতু আমাদের এখানে
কোয়ান্টিটি বা ইউনিটগুলো বেশি থাকা উচিত। ধরুন আপনি ৫ পয়েন্ট নিচ্ছেন মাত্র নিফটি ফিফটি, ঠিক আছে? এখানে যদি আপনি একটা ইউনিট বাই করে নেন, একটা ইউনিট শুধু বাই করেন ৫ পয়েন্ট নিলে, তাহলে কি আপনি ৳৫ নিয়ে ঘুমাবেন রাতে? আপনি কি ট্যাক্স দিবেন, কি ব্রোকারেজ দিবেন? এখানে আপনাদের কি করতে হবে না, বেশি ইউনিট বা কোয়ান্টিটি আপনাদের বাই করতে হবে বা পারচেজ করতে হবে। এখানে আপনারা ১০,০০০ কোয়ান্টিটি পারচেজ করুন, ১০,০০০ কোয়ান্টিটি পারচেজ করুন। তাহলে আপনাদের ৫ পয়েন্টে আপনাদের প্রফিট কত হবে? ১০,০০০ ইন্টু ৫, ৫০,০০০ আপনাদের এখানে প্রফিট হবে। সেম জিনিসটা আপনি এখানে ১,০০,০০০ কোয়ান্টিটি বা ১,০০,০০০ ইউনিট পাঞ্চ করুন। আমরা এখানে ৫,০০,০০০ হবে। কয়েক মিনিটে, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই আপনাদের এই প্রফিটটা হবে সুইং ট্রেডিং এ। ক্লিয়ার? আরেকটা কি আছে না, স্ক্যালপিং। স্ক্যালপিংটা কেমন? স্ক্যালপিং হচ্ছে যে স্ক্যালপিং কোথায় করতে পারি? স্ক্যালপিং আমরা স্টকে করতে পারি না। সুইংটা যেমন আমরা স্টকে করতে পারি, সুইংটা আমরা স্টকে করতে পারি, কিন্তু স্ক্যালপিং আমরা স্টকে আমরা করতে পারি না। স্ক্যালপিংটা কিরকম? না, খুব ছোট সময়ে ওই সুইং এর মতো। সুইং যেভাবে আমরা অপশানে করতে পারি, অপশান মানে নিফটি ফিফটিতে সুইং করতে পারি। সেম জিনিসটা আমরা স্ক্যালপিংটাও আমরা করতে পারি এখানে। খুব ছোট সময়ে প্রচুর ট্রেড করে ছোট, ছোট লাভ করা যায়। খুব একটা অল্প সময়ে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট, ১ মিনিট থেকে ২ মিনিট, ৫ মিনিটের ভেতরে স্ক্যালপিং করব আমরা। ৫ মিনিটের ভেতরে ছোট, ছোট পয়েন্ট নেব। ৫ পয়েন্ট, ৫ পয়েন্ট, ৬ পয়েন্ট, ১০ পয়েন্ট, ছোট, ছোট পয়েন্ট নেব। এবার এখানে আমরা কি করব না, প্রচুর ট্রেড করব। ৫ পয়েন্ট নিলাম, ধরুন আপনাদের কাছে ১০,০০০ আছে, ঠিক আছে? আপনাদের কাছে ১০,০০০ আছে বা ৳১৫,০০০ আছে। আপনি এখানে ৩ লট, ধরুন ১৫০ কোয়ান্টিটি আপনি এটা পাঞ্চ করলেন। ১৫০ কোয়ান্টিটি পাঞ্চ করলেন। আপনি ১ম এ ৫ পয়েন্ট নিলেন, ৫ পয়েন্ট নিলেন ১ম এ। আপনার প্রফিট কত হচ্ছে? ৫ পয়েন্টে আপনাদের ৳৭৫০ হচ্ছে প্রফিট ১ মিনিটেই জাস্ট। জাস্ট ১ মিনিটে। আবার ১৫০ কোয়ান্টিটি মারলেন, ঠিক আছে? আবার আপনি কত পয়েন্ট ক্যাপচার করলেন? ধরুন এবারে আপনি ১০ পয়েন্ট ক্যাপচার করলেন। ১৫০ ইন্টু ১০, ১৫০ ইন্টু যদি ১০ করে দিই, কত হচ্ছে? না ৳১,৫০০ আপনাদের হচ্ছে। আবার আপনি একটুক্ষণ পরে আবার ১৫০ কোয়ান্টিটি পাঞ্চ করলেন। আবার আপনি ধরুন এখানে আবার ৫ পয়েন্ট আপনি ক্যাপচার করলেন। আবার আপনি ৳৭৫০ ইনকাম করলেন। এভাবে আপনি ছোট, ছোট কোয়ান্টিটিতে পাঞ্চ করবেন, ছোট, ছোট কোয়ান্টিটিতে আপনি ক্যাপচার করবেন। মাল্টিপল আপনি ট্রেড করবেন ছোট, 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 ছোট করে। ক্লিয়ার? তো একে আমরা স্ক্যালপিং বলব। স্ক্যালপিং সাধারণত প্রফেশনাল ট্রেডারদের দ্বারা কৌশল। যারা প্রফেশনাল ভাবে মার্কেটে কাজ করে তারা সাধারণত স্ক্যালপিং করে। আপনারা এখন মার্কেটে ১ম, তো আপনারা এখন এটা করতে যাবেন না। ঠিক আছে? ভালো করে শিখুন আগে, তারপরে বুঝবেন। ১ মিনিটের মধ্যে এইচডিএফসি ব্যাংক ১৫১০, ঠিক আছে? ১৫১০ থেকে যেই ধরুন ৳২ বাড়লো ১৫১২, আমি বিক্রি করে দেব। আমি ৳২ প্রফিট করলাম। আপনি ৫০০ শেয়ারে ট্রেড করেন। ঠিক আছে? ৳২ লাভ হচ্ছে, কিন্তু আপনি ৫০০ টা আপনার কাছে শেয়ার ছিল। ৫০০ ইন্টু ২ করে দিন। জাস্ট ১ মিনিটে আপনাদের কাছে ৳১,০০০ আপনি লাভ করতে পারবেন। জাস্ট ১ মিনিটে। ঠিক আছে? আপনি মোট লাভ করতে পারলেন মাত্র ১ মিনিটে ৳১,০০০। এটা হচ্ছে স্ক্যালপিং এর পাওয়ার। কয়েক সামান্য সময়ে আপনারা হিউজ পরিমাণ আপনারা প্রফিট করতে পারবেন। হাই রিস্ক, ঠিক আছে? না শিখে কাজ করলে আপনার এখানে লস হতে পারে। তারপর আমাদের কি আছে? না অ্যালগরিদম ট্রেডিং। অ্যালগো ট্রেডিং যাকে আমরা বলি। এআই এর দ্বারা যে ট্রেডিং হয় বা অ্যালগরিদম ট্রেডিং। কেমন? না সফটওয়্যার বা কোড দিয়ে অটো ট্রেড করা হয়। কিছু সফটওয়্যার আছে আমাদের অ্যালগরিদমের বা কিছু কোড আছে। সেগুলো দিয়ে আপনাদের কিছু করতে হবে না। সেই সফটওয়্যার বা সেই কোড আপনাদের অটোমেটিক বাই সেল করবে। আপনাদের কিছু করতে হবে না। সেখানে কিছু স্ট্র্যাটেজি, কিছু কোড শেয়ার করে দেব। সেখানে ধরুন আপনারা অ্যালার্ম দিন। অ্যালার্ম আপনারা যখন মোবাইলে অ্যালার্ম দেন আপনারা প্রত্যেকে, আপনারা কি করেন? না ধরুন আপনারা সকাল ৬ টায় উঠবেন বা ৭ টায় উঠবেন। আপনারা কি করলেন? না ৭ টার সময় একটা কোড করলেন, সেখানে টাইপ করলেন যে ৭ টার সময় ৭টা AM এ আমার সিলেক্ট করে যে এই সময় আমি উঠবো, এই সময় আপনার একটা নোটিফিকেশন বা অ্যালার্ম বাজবে। আবার কেউ বললেন যে আমি ৬ টায় উঠবো, তো ৬ টার সময় একটা সেট করলেন যে এই ৬ টার সময় আমি উঠবো। ৬ টার সময় আপনি একটা অ্যালার্ম বা নোটিফিকেশন আমাকে পাঠাবেন। আপনি এই যে একটা কোডগুলো দিচ্ছেন,
এগুলো কি না কোড দিচ্ছেন আপনি আপনার ডিভাইসকে যে এই সময় আমাকে জাগাবে। তো সেম জিনিস আমাদের অ্যালগরিদমে হয়। আপনি কোড লিখে দিবেন ওখানে যে আমার এই সময় আমি এখানে বাই করব, এই সময় আমি এখানে সেল করব। ওখানে আপনাকে কিছু দেখতে হবে না। ও ওই সময়টা এলে ও ওখানে বাই করে দেবে বা ওই সময়টা এলে ও ওখানে সেল করে দেবে অটোমেটিক। আপনাকে কিছু করতে হবে না। সেটা হচ্ছে যে অ্যালগরিদম ট্রেডিং বা অ্যালগো ট্রেডিং। এটা কি না বড়, বড় প্রতিষ্ঠান ও বড়, বড় ট্রেডাররা এটা করে সাধারণত। বড় প্রতিষ্ঠান মানে কি? যারা ব্যাংক, তারপরে বড়, বড় যে এলআইসির এজেন্ট, মানে এলআইসির এজেন্ট বলতে কি? যারা বড়, বড় যারা প্রতিষ্ঠান, যাদের কাছে হিউজ একটা ক্যাপিটাল আছে বা বড়, বড় ট্রেডাররা, তারা এটা ব্যবহার করে সাধারণত। রিটেলাররা তারা করে না সাধারণত। উদাহরণ একটি অ্যালগো বট ধরুন MACD ক্রসওভার বা এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। সিগন্যাল দেখে অটো ট্রেড করলো। সেকেন্ডের মধ্যে শেয়ার কেনাবেচা করে ছোট, ছোট লাভ নিশ্চিত করে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে। আপনারা আপনাদের মধ্যে এইভাবে যেরকম অ্যালার্ম আপনারা ফোনে দিন, আপনারা এইভাবে সেট করবেন। কেমনভাবে করবেন না করবেন আপনারা পরের ক্লাসগুলোতে এগুলো শিখে যাবেন। ঠিক আছে? সব এগুলো শেখানো হবে। সমস্যা নেই। তারপরে কি আছে? আমাদের অরবিটাজ ট্রেডিং। অরবিটাজ ট্রেডিংটা কি? না, দুটি এক্সচেঞ্জ আমাদের। আমাদের দুটি এক্সচেঞ্জ কি ছিল? বলুন, আমাদের শেয়ার মার্কেটে এক্সচেঞ্জ কত প্রকার? কোথায় আমরা ট্রেড করতে পারি? একটা হচ্ছে যে NSE, আরেকটা কি? আরেকটা হচ্ছে যে BSE। এই দুটো এক্সচেঞ্জ আমরা আছি, দুটো বাজার আছে এখানে। এবার একটা বাজারে ধরুন আপনাদের মার্কেটে ধরুন দুটো বাজার। কলকাতায় একটা দাম, কলকাতার বাজারে একটা দাম থাকবে। ঠিক আছে? আরেকটা ধরুন চাঁদনী মার্কেট। চাঁদনী মার্কেটে আরেকটা দাম থাকবে। এবার আপনি কি করছেন? চাঁদনী মার্কেটের জিনিস কিনে এনে কলকাতাতে বিক্রি করছেন। চাঁদনী মার্কেটে সস্তা। সেখানে জিনিস এনে কি করছেন? না কলকাতাতে বিক্রি করছেন। চাঁদনী মার্কেটে বাই করে কিনছেন, কলকাতাতে বিক্রি করছেন। সেম জিনিসটা ধরুন দুটি এক্সচেঞ্জ দামের পার্থক্য থেকে লাভ করা যায়। আমাদের যে দুটি এক্সচেঞ্জ আছে NSE এবং BSE, এখানে কিছু টাকার দামের পার্থক্য থাকে। ধরুন NSE তে ITC শেয়ারের দাম চলছে 420 টাকা বা জোম্যাটোর দাম চলছে 120 টাকা বা 420 টাকা। কিন্তু BSE তে সেই একই শেয়ারের দাম চলছে 422 টাকা। ২ টাকা এপাশ ওপাশ চলছে। আপনি যদি NSE থেকে 420 টাকাতে বাই করে BSE তে 422 টাকাতে সেল করে দেন, তাহলে আপনার লাভ কত হচ্ছে? না ২ টাকা প্রতি শেয়ারে লাভ হচ্ছে। আপনি যদি এখানে ১০,০০০ টাকার কোয়ান্টিটি বাই করেন, ১০,০০০ কোয়ান্টিটি বাই করেন, ২ টাকা করে হলে আপনি এখানে কত করছেন? না ২০,০০০ টাকা আপনি লাভ করছেন। ২০,০০০ আপনি এখানে লাভ করছেন। ক্লিয়ার? জাস্ট কিছু করতে হবে না। NSE থেকে আপনি বাই করলেন, BSE টা আপনি সেল করে দিলেন। দুটি বাজার যেহেতু আলাদা, আলাদা সবসময় থাকে না, কিছু, কিছু সময় থাকে এটা। বা প্রত্যেকটা শেয়ারে থাকে না, কিছু, কিছু শেয়ারে থাকে। সেগুলো আপনাদের দেখতে হবে। তারপর কি বলা হয়েছে? সর্বশেষ কি আছে? না মার্জিন ট্রেডিং। মার্জিন ট্রেডিংটা কি? না ব্রোকার থেকে টাকা ধার নিয়ে বেশি শেয়ার কেনা হয়। ধরুন আপনার কাছে ১০,০০০ টাকা আছে, ব্রোকার আপনাকে 5x লিভারেজ দিচ্ছে। মানে ৫০,০০০ আপনি টাকার শেয়ার কিনতে পারেন। একে বলা হয় মার্জিন ট্রেডিং। ব্রোকারের কাছ থেকে টাকা ধার নিয়ে বেশি শেয়ার কেনা। আপনি ১০,০০০ টাকা আছে, আপনি ব্রোকারের কাছ থেকে বললেন, ব্রোকার আপনাকে 5x লিভারেজ বা 5x মার্জিন আপনাদের দিচ্ছে। মানে কি? আপনাদের কাছে ১০,০০০ টাকা থাকলে আপনি ৫০,০০০ টাকার বাই সেল করতে পারবেন। এবার আপনার প্রফিট কিংবা লস এই ৫০,০০০ টাকার উপরেই হবে। ঠিক আছে? প্রফিট কিংবা লস আপনার কিন্তু এই ৫০,০০০ টাকার উপরেই হবে। আপনার হয়তো এই ৫০,০০০ টাকার 50% কত? ৫০,০০০ টাকার 50% কত? ২৫,০০০ টাকা। কিন্তু আপনার কাছে আছে কত? ৫,০০০ টাকা। আপনার এত বড় লস হবে না। আপনার এখানে ধরুন এটাকে আপনি 10% করুন। ৫০,০০০ টাকা 10% কত? বলুন ৫০,০০০ টাকা 10% কত হবে? যত হবে তত আপনার এখানে এই ১০,০০০ এর উপর আপনারা সেটা মাইনাস করে দিবেন। ঠিক আছে? সেখান থেকে আপনারা এই আসলের উপর আপনার প্রফিট কিংবা লস হবে। কিছু ব্রোকার আপনাদের, বেশিরভাগ এখন সব ব্রোকারগুলো অ্যাপস্টক বলুন, যাই বলুন আপনাদের 5x করে লিভারেজ দেয় স্টক কেনার সময়। তারপর কি আছে? না
ব্লক ডিল অ্যান্ড বাল্ক ডিল, অর্থাৎ বড় পরিমাণে শেয়ার একসাথে কেনাবেচা করা হয়। উদাহরণ, একটি মিউচুয়াল ফান্ড সংস্থা 10 লক্ষ শেয়ার কিনল মারুতি কোম্পানির। একটা মিউচুয়াল ফান্ড 10 লক্ষ শেয়ার কিনল মারুতি কোম্পানির বা টাটা কোম্পানির। একদিনে দাম অনেকটা বাড়তে বা কমতে পারে সেই কারণে। আপনি যদি ধরুন একটা বাজারে যা কিছু ছিল আপনি সব বাই করে নিলেন। ধরুন আপনার বাজারে 50 কেজি আলু ছিল, টোটাল সবার কাছে 50 কেজি আলু ছিল। আপনি কি করলেন না টোটাল 50 কেজি আলুই বাজার থেকে উঠিয়ে নিলেন। এবার বাজারে তো আর আলু নেই, তো লোক তাহলে কি কিনবে? এবার তারা কি করবে না বেশি দামে কিনতেই হবে, তো দাম তো বাজারে আলুর দাম বাড়বেই। এবার আপনি সেগুলোকে বিক্রি করে দিন। আপনি সেখানে ধরুন 60 টাকা আপনার বাড়লো, 60 টাকা 70 টাকায়। বাজারে যদি আলু আর নেই 60 টাকা 70 টাকা তখন দাম উঠে যাবে। ঠিক আছে? তো তখন আপনি 60 টাকা 70 টাকায় বিক্রি করে দিন। আপনার কাছে 10 টাকা 20 টাকা প্রফিট হচ্ছে। আপনি কি করলেন না একসঙ্গে ব্লক ডিল বা বাল্কে অনেকগুলো কিনে নিলেন। কিনে সেটাকে আপনি পরে বিক্রি করছেন। ঠিক আছে? যাদের কাছে বেশি টাকা থাকে তারা পারবে। আপনি কি 50,000 টাকার আলু 50 কেজি আলু কিনতে পারবেন? কিনতে পারবেন না। আপনি 1 কেজি 2 কেজি কিনেন। সাপোজ ধরলাম, ঠিক আছে? আপনি কি 10 লক্ষ শেয়ার কিনতে পারবেন? পারবেন না। যাদের কাছে বড় পরিমাণ টাকা আছে তারা পারবে এটা। ঠিক আছে? এই হলো আজকে আমাদের 13 প্রকার ট্রেডিং। ক্লিয়ার? 13 প্রকার ট্রেডিং এর মধ্যে কারো কোনো ডাউট আছে? বলুন। বলুন, ডাউট কারো আছে? মাইক্রোফোনটা অন করে দিচ্ছি 1 সেকেন্ড। স্টপ।